নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল ভাজি রেসিপি। আমি পটল নিয়ে এসেছি, পটলটাকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর সুন্দর করে এটাকে আমি ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এখন আমি পটলটার ভিতরে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। অল্প পরিমাণ হলদি পাউডার। এখন পটলটার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইটা আমার মিশানো হয়ে গেছে আর গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, দেখুন আশা করে দেখাচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন পটলটাকে এক এক করে আমি এখন দিয়ে দেব। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই পটল ভাজি এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এখন আমি পটলটাকে একটু উল্টিয়ে দেব। এভাবে আমি উল্টিয়ে দিয়েছি। এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে দু সাইডই বরাবর ফ্রাই হয়। আমার পটলগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এইটাকে আমি তুলে নেব। একটি প্লেট নিয়েছি, প্লেটে আমি তুলে নেব। আমার পটলগুলো তোলা হয়ে গেছে। এখন একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি কুচি করে পেঁয়াজ কুচিটা ঢেলে দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ, হলদি পাউডার 1 চামচ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাও সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন আগে থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ থেকে মশলাটাও থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটলটা ঢেলে দিয়েছি। এখন এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কাঁচা লঙ্কা এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। এখন এইটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আর পটলটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই এই পটল ভাজিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, সবারই মুখে লেগে থাকবে।